বিষয় হচ্ছে যে পানি এবং টয়লেট মানুষকে মৌলিক অধিকার পর্যায়ে চিন্তা করি। ওইভাবে চিন্তা করলে এটার ব্যাপারে আমরা গুরুত্বটা দিই, একটু মৌলিক অধিকার পর্যায়ে এটার বিষয়ে বরাদ্দের বিষয়ে বরাদ্দের এফিসিয়েন্সি আরো কিভাবে বাড়ানো যায়, কোন উপখাতগুলো আরো অ্যাড্রেস করা যায় সেইগুলো বিষয়ে উঠে এসেছে। আপনার একটা বিষয় এসছে, আপনি শেষ কথা যেটা বলছেন যে শুধুমাত্র সরকারি বরাদ্দ দিয়ে ওয়ার্ড সেক্টরের মেজর চ্যালেঞ্জ পুরানো সমাধান হবে না। এখানে কার্যকরভাবে সমাজের এবং প্রাইভেট সেক্টর এনগেজমেন্টও লাগবে। তার জন্য আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পলিসি ফ্রেমওয়ার্কগুলো খুবই জরুরি। আর আরেকটা হচ্ছে যে বরাদ্দের ব্যবহারটা, সেখানে কয়েকটা বিষয় এসছে। সক্ষমতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার প্রকল্পের পরবর্তী যে পোস্ট প্রজেক্ট, এই যে মেইনটেনেন্স অপারেশন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে এসছে। আরেকটা হচ্ছে এলাকার বৈশিষ্ট্যকে মাথায় রেখে সমাধানগুলো চিন্তা করা। এবং আরো একটা বিষয় হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি অনেক ধরনের সমাধান কিন্তু দিচ্ছে, সেগুলো আমরা কাস্টমাইজ করে appropriate for our context সেটা ক্রিয়েট করব। এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে মিউনিসিপাল পর্যায়ে, মিউনিসিপ্যালিটিস ইত্যাদি পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যানিটেশন কর্মীরা কিন্তু একটা ভালো পয়েন্ট বলেছেন। স্যানিটেশন কর্মীদের ব্যাপারে আমরা কিছু চিন্তা করি, হরিজন সম্প্রদায়দের উপর ওরা কিন্তু সবসময় আমাদের চিন্তার বাইরে থাকে। ইভেন কোভিড পিরিয়ডের সময় আমরা যে প্রোটেক্টেড গিয়ার নিয়ে চিন্তা করছিলাম, শুধুমাত্র ডাক্তার নার্সদের নিয়ে চিন্তা করছি, স্যানিটেশন কর্মীদের নিয়ে। তো ওইখানে একটা সামাজিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন আছে। ফাইনাল পয়েন্ট যেটা আই থিঙ্ক যে বাংলাদেশে সবই দরকার, বরাদ্দ দরকার, বরাদ্দের দক্ষতা দরকার, বাট ওভারঅল একটা পাবলিক হেলথ মাইন্ডসেট ডেভেলপ করতে হবে। এটা ছাড়া এই যে মাইন্ডসেট, পাবলিক হেলথ ওরিয়েন্টেড মাইন্ডসেট, তাহলে আমরা ওয়েস্ট ম্যানেজমেন্টও ঠিক করতে পারবো না, আমরা প্রপার ইউটিলাইজেশন অফ দি রিসোর্সও করতে পারবো না, এবং আমাদের যে বিহেভিয়ারের চেঞ্জের মাধ্যমে, মানে এখানে বরাদ্দ যতটুকু গুরুত্বপূর্ণ, বিহেভিয়ার চেঞ্জ ইকুয়ালি গুরুত্বপূর্ণ। সো এই পাবলিক হেলথ মাইন্ডসেট এটা কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট এই চিন্তা করবো আমাদের। কিন্তু এইটা প্রমোট করার জন্য কিন্তু বরাদ্দ দরকার, অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য সাপোর্ট দরকার, এবং সেটাতে যারা কাজ করেন তাদের নানাভাবে সহায়তা করা দরকার। তো এখানে গণমাধ্যমেরও অন্যতম একটা ভূমিকা আছে যে পাবলিক হেলথ মাইন্ডসেটটাকে প্রমোট করার জন্য। আর আশা করি এই কাজটা, এই যে স্পেসিফিক বাজেট ট্র্যাকিং এর মাধ্যমে আমরা চাই যে আলোচনাগুলো যেন কার্যকর হয়। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একাডেমিক একটা আলোচনা, একটা কার্যকর, যেটা পরিবর্তন আনতে সহায়তা হবে। সুনির্দিষ্ট আপনার পরামর্শগুলো সেইভাবে সাজানো হয়েছে। বাজেট শেষ হয়ে গেলে, বাজেট পেশ হয়ে গেলে, বাজেট পরবর্তী আমরা আরেকটা পলিসি আপনাদের এখানে উপস্থিত হব, তখন আমরা খরচের বিষয়গুলোর উপর বিস্তারিত আপনাদের জানতে পারব। অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ স্যার।